সরকার তো দায়িত্ব নিল এবং আমরা নতুন উদ্যম দেখছি। জনাব তারেক রহমান অফিস করছেন এবং অন্যদেরকে কাইন্ড অফ মোটিভেশন দিচ্ছেন। এটা ভালো সাইন যে নিঃসন্দেহে যদি টপ লিডার শুরু থেকে বা সিনসিয়ারলি অফিস করেন তাহলে বাকিরাও সিনসিয়ারলি অফিস করবেন এবং কাজ করবেন, এটা প্রশংসা করতেই হয়। আর যদি সরকারের শুরুতে আমরা যদি সরকারের যে কাজের পর্যালোচনা করি, যদি এখনো পর্যালোচনা করার মতো এনাফ সময় হয়নি, আমরা যদি প্রাথমিক লক্ষণগুলো দিয়ে দেখি তাহলে কিছু ভালো উদ্যোগের পাশাপাশি কিছু সমালোচনার মুখেও সরকারকে পড়তে হচ্ছে। বিশেষ করে শুরুতেই যেমন রমজানের দ্রব্যমূল্য নিয়ে সমালোচনার মধ্যে আছে সরকার। দ্রব্যমূল্যের গত বছরও কিছুটা নিয়ন্ত্রণে ছিল ইন্টারিমের সময়ে। এই সময়ে এসে আমরা আগের দিন ক্ষমতা দায়িত্ব নিয়ে দ্রব্যমূল্য আসলে কতটা এটার একটা ব্যাপার হচ্ছে যে না, ডেফিনেটলি সরকার একদিন আগে দায়িত্ব নিয়েছে, কিন্তু গত বছরের ধারাবাহিকতা যদি আমরা চিন্তা করি এটা থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখছি যে চাঁদাবাজির একটা উৎসব আবার শুরু হয়ে গেছে সারা দেশে। নানান জায়গায় চাঁদাবাজির কারণে সংঘর্ষ, কোথাও ব্যবসায়ীরা গিয়ে থানা ঘেরাও করছে, ব্যবসায়ীরা আন্দোলন করছে যে আমরা ব্যবসা ছেড়ে দিব। অনেক জায়গায় এই টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হচ্ছে। যুগান্তর নিউজ করলো যে 100 কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে একদিনে। তো এই যে রমজান মাসেও এই চাঁদাবাজিগুলো চলতেছে, এগুলোর প্রভাব আসলে তো বাজারে পড়তেছে। তো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে দ্রব্যমূল্য এবং চাঁদাবাজি কন্ট্রোল করার ক্ষেত্রে সরকার এখনো ভালো কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেনি। কারণ মন্ত্রী সরাসরি নিজে বলছেন যে না, উনি সমঝোতার ভিত্তিতে যেটা নেয় সেটাকে তিনি চাঁদা মনে করেন না। তো আমি মনে করি এইটা একটা মেজর সমালোচনার জায়গা সরকারের, যে এই জায়গাটা সরকার স্ট্রিক্টলি দেখতে পাচ্ছে না এখনো দ্রব্যমূল্য এবং চাঁদাবাজির জায়গাটায়। আর আরেকটা ক্রিটিক আমি করতে চাই, সেটা হচ্ছে যে এই যে বদলির ঘটনা আপনারা দেখেছেন। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একরকম মব করে তাড়িয়ে দেয়া হলো। না, সরকার অর্ডার করেছে। না, এই তো অফিসে ওনাকে ওনার উপরে, সেটি গভর্নরকে না, গভর্নর উপদেষ্টাকে। গভর্নর তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে মাস লেভেলে পরিবর্তন হচ্ছে। সরকার যদি কাউকে মনে করে যে সরকার কোনো পজিশনে দক্ষ এবং প্রফেশনাল লোক রিপ্লেস করবে, সেটা ডেফিনেটলি সরকারের করতে হবে, করা দরকার আছে। অথবা যদি সরকার কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কাউকে অ্যাসেস করে দেখে যে সে ভালোভাবে কোঅপারেট করছে না বা তার পারফরমেন্স ভালো না, তাহলে তাকে পরিবর্তন করতে পারে। কিন্তু ডে ওয়ানে এসে 2 দিনের মধ্যে কোনো ধরনের অ্যাসেসমেন্ট ছাড়াই আমি যদি গণহারে ছাঁটাই করতে থাকি, তাহলে এটা আসলে তো আমাদের নতুন বন্দোবস্ত হলো না, পুরনো রাজনীতি হচ্ছে। যদিও এটা আমাদের কাছে স্বাভাবিক, সব সরকারই করে, কিন্তু সব সরকারই যেটা করে সেটারই তো পরিবর্তন আমরা নতুন কিছু দেখতে চেয়েছিলাম যে এবার আসবে, নতুন কিছু হবে। তো দেখা যাচ্ছে গভর্নরকে পরিবর্তন করছে এবং গভর্নরকে পরিবর্তন করে নতুন যে গভর্নরকে আনা হয়েছে, ওনার যোগ্যতা দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে ওনার অর্থনীতি বা ব্যাংকিং খাতে ওনার সেই পরিমাণ দক্ষতা যোগ্যতা নেই যেটা আগের গভর্নমেন্টের ছিল, গভর্নরের ছিল। তো এইটা একটা বড় ক্রিটিকের জায়গা। এবং আইসিটিতে যেখানে বিচার কার্যক্রমগুলো চলছে, অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো, যেটা গত 1 বছরে ওনার দায়িত্ব অবহেলা বা ওনার যে দক্ষতা উনি দেখিয়েছেন সে জায়গায় কোনো প্রশ্ন ইভেন বিএনপিরও ছিল না। হ্যাঁ, দুর্নীতির অভিযোগ এখন উঠছে, সেটা সত্য মিথ্যা হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। কিন্তু এই যে আমরা যদি দক্ষ এবং প্রফেশনাল লোকজনদেরকে নিজেদের লোক বসানোর জন্য রিপ্লেস করে ফেলি, এটাতে যেটা হবে যে আমরা যেটা চাই যে সরকারের বিভিন্ন অর্গানগুলো স্বাধীনভাবে চলুক। কারণ বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে চলা দরকার আছে। আমাদের অর্থনীতির যে করুণ অবস্থা, গত 15 বছরের সিচুয়েশন যদি আমরা পর্যালোচনা করি, সো এই সময়ে এসে বাংলাদেশ ব্যাংকে আমাদের আরো এক্সপার্ট লোকজন দরকার ছিল, যেখানে আমরা এখন হয়তো ব্যবসায়ীকে এনে দিচ্ছি, আমরা জানি না ভবিষ্যৎ কি হবে। তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে এটা সরকারের কিছু সমালোচনার জায়গা আছে। আর কি সারা দেশে কিন্তু ওই যে সহিংসতার ঘটনাগুলো ঘটতেছে নানান জায়গায়, যেমন আজকে হান্নান মাসুদের উপর হামলা হলো, নানান জায়গায় অনেকের খুন খারাপি হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, নির্বাচন পরবর্তী বেশ কিছু সহিংসতা হয়েছে, অনেক জায়গায় বেশ কয়েকজন খুন হয়েছে, মুন্সিগঞ্জে একজন খুন হয়েছিল। তো এই সহিংসতাগুলো আমরা আসলে বা টিপিক্যাল অর্থে আমরা যেটাকে মব বলি, এ ধরনের মব চর্চা নানান জায়গায় হচ্ছে, বিরোধী পক্ষের উপরে, কখনো কখনো বিদ্রোহী প্রার্থীর উপরে। এই মব কারা করছে এখন তো সরকার দলের লোকেরাই করছে এবং প্রতিপক্ষ এনসিপি বা জামাতের বিপক্ষে করছে, কখনো কখনো বিএনপিরই বিদ্রোহী প্রার্থী যারা ছিল তাদের বিপক্ষে বিরুদ্ধে হচ্ছে। তো এই যে মফ করা বা সহিংসতা করা, এই জিনিসটা আমার মনে হয় আরো স্ট্রংলি যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, তাহলে এটা মহামারীর মতো ছড়াবে।